উন্নত জীবনের আশায় রাশিয়া গিয়ে নিখোঁজ জামালপুরের যুবক আরমান আলী। সেখানে যাওয়ার মাত্র ২৩ দিনের মাথায় পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তার। এরই মধ্যে একটি ভিডিও বার্তায় দাবি করা হয় আরমান সহ বেশ কয়েকজন বাংলাদেশিকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। এরপর থেকেই পরিবারে চলছে চরম উৎকণ্ঠা। জামালপুর বকশীগঞ্জ থেকে জিএম ফাতিউল হাফিজ বাবুর তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। আপনাদের কাছে একটা অনুরোধ, দেশের প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, আমাদেরকে বাঁচান, চেষ্টা করেন, আমাদের সবাইকে রক্ষা করতে হেল্প করেন। 2026 সালের 7 মে জীবিকার তাগিদে স্ত্রী সন্তান রেখে রাশিয়ায় পাড়ি জমান জামালপুর সদর উপজেলার গুদাশিমলা এলাকার আরমান আলী। কিন্তু নির্মাণ শ্রমিকের কাজের কথা বলে নেওয়া হলেও সেখানে গিয়ে শুরু হয় অনিশ্চিত জীবন। বর্তমানে সে জীবিত আছে কিনা সেটাও বলতে পারছে না পরিবার। সরকারের কাছে একটা আবেদন, মানে শিশু বাচ্চার মুখের দিকে তাকিয়ে যেন আমার স্বামীকে ফিরিয়ে আনা হোক। আমার ছেলে এমনকি যার জীবিত পয়সা আছে তাকে স্বদেশে সবাই ফিরে নেওয়ার জন্য। এই একই ফ্লাইটে লোক গেছে 30 জন। এই 30 জনের ওই দেশের মহিলা আইসা বাংলাদেশ এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে গেছে। সেই মহিলাই তাদের 30 জনকে বিক্রি করে দিয়েছে 10 কোটি টাকায়। একটি ভিডিও বার্তায় আরমান জানাল দালাল চক্র তাদের 30 জন বাংলাদেশিকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে বিক্রি করে দিয়েছে। এরপর তাদের জোর করে পাঠানো হয় ইউক্রেন যুদ্ধে। শেষ ভিডিও বার্তায় ড্রোন হামলায় নিজেদের আহত হওয়ার কথা জানান আরমান। একই সঙ্গে নিহত হন তার দুই সঙ্গী মফিজ ও আরিফ। এবারে যাইতে বলে ফ্রন্ট লাইনে যুদ্ধের জন্য। এখন আমরা যাই না, এই বিধায় আমাদের মারধর করছে, মাটির নিচে ভাঙ্গার আটকায় রাখছে 5 থেকে 6 দিন। খাইতে দেয় নাই, পানি পর্যন্ত খাইতে দেয় নাই, কোনো কিছু দেয় নাই। প্রতিদিন এসে এসে মারধর করছে। আর সবার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, আমার বাড়িতে একটা 5 মাসের বাচ্চা আছে। আমরা তো এই জীবন চাই নাই। এদিকে বিষয়টি নিয়ে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। কল্যাণ বোর্ড এবং বিএমইটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আমরা যে ঊর্ধ্বতন আমাদের কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে আমরা এই সম্পর্কে জানাবো। দূতাবাসের মাধ্যমে যে সহযোগিতা করা যায় সেই সম্পর্কে আমরা লিখব। রাশিয়ায় আটকে থাকা আরমানকে দ্রুত ফিরিয়ে আনা এবং প্রতারক দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। লিওন আজাদ, RTV।